ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে, তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপরে ওই ভিখারি দ্রুত ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর বলে, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব। এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয় আর ওই ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয়। ওই বিজনেসম্যানের কাছে ভিখারির এই বুদ্ধিটা খুবই ভালো লাগে, তাই তিনি বলেন, আজ তো তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছো। এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে আরো একবার ওই বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারি আবার চিন্তা করতে শুরু করে। ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি। অনেক ভাবার পরে ওই ভিখারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে, কারণ এখন সেও সফলতার রহস্যটা জেনে গেছে। এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি কোনো ভিখারি নই, আমি হলাম একটি ব্যবসায়ী। আমিও ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো, আমিও ধনী হতে পারবো। আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল, চারপাশের লোকজন ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে ওই ভিখারিকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি। 6 মাস পরে ওই স্টেশনে দুইজন স্যুটবুট পরা মানুষ যাত্রা শুরু করে। দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায়। প্রথম ব্যক্তিটা বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তিটা বলল, জি না, আমি আপনাকে চিনতে পারিনি। আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি। তখন প্রথম ব্যক্তিটি একটু হাসেন আর বলেন, আমাদের এর আগে 2 বার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি